আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে স্পোকেন ইংলিশ ফর আইএসএসবি, বা আমরা একটু অন্যভাবে বলি স্পোকেন ইংলিশ ফর মিলিটারি এক্সাম। তো মিলিটারি এক্সাম বলতে আমরা কি বুঝি? আমরা যারা আর্মি, নেভি বা এয়ারফোর্সে অফিসার পদে যারা পরীক্ষা দেয় সবাইকে স্পোকেন ইংলিশ বা ইংলিশে ইন্টারেকশন স্কিলের ভিতর দিয়ে যেতে হয়। সো কিভাবে আমরা এটা ইমপ্রুভ করতে পারি এই জিনিসটি আমরা শিখে ফেলবো আজকে আমাদের এই সেশন বা এই ক্লাসটা থেকে। আচ্ছা, তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের সেশনে চলে যাব। তার আগে আমি একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে যে যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। অলসো আমাদের যে হচ্ছে বেল আইকনটা আছে ইউটিউব চ্যানেলে, সেখানে আপনারা প্রেস করে রাখুন, যাতে করে আর্মি, নেভি, এয়ারফোর্স অথবা অন্য যে কোনো ধরনের জব রিলেটেড কোনো ধরনের ভিডিও আসলে তো আপনারা দ্রুত পেয়ে যান। তো আমরা শুরু করছি। আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আসলে কি জন্য ইম্পর্টেন্ট আমাদের স্পোকেন ইংলিশ ফর মিলিটারি এক্সাম, এটা কি কারণে ইম্পর্টেন্ট আপনার জন্য। ওভারকামিং দ্য ল্যাকিং অফ পাবলিক স্পিকিং। আমরা জানি যে যারা মিলিটারি অফিসার, একজন আর্মি, নেভি বা এয়ারফোর্স অফিসার মানে কি, সে একজন লিডার। আর আমরা যদি বলি লিডারের সব থেকে ভালো কোন গুণটা থাকা উচিত, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং বা উপস্থিত বক্তৃতা বা একটা বক্তৃতা দেওয়ার ক্যাপাবিলিটিস। আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আছেন, ওনার কিন্তু পাবলিক স্পিকিং খুবই ভালো। উনি যখন কথা বলেন সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন বা ইনফ্লুয়েন্স দিয়ে শোনেন। দ্যাটস ওয়াই হি হ্যাজ বিন লিডার। সে একজন বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান। আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকাই, তারও হচ্ছে কি স্পিচ বা ইনস্ট্যান্টলি কথা বলার একটা ভালো ক্যাপাবিলিটিস ছিল। আমরা যদি জিয়াউর রহমানের দিকে তাকাই, তারও ভালো কথা বলার কি ক্যাপাবিলিটিস ছিল। আমরা যদি দেশের বাইরে দেখি, আমরা যদি হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে দেখি, অথবা আমরা যদি ফিডেল ক্যাস্ট্রোকে দেখি, যারা বড় বড় যারা হচ্ছে বা ফেমাস যারা ব্যক্তিত্ব আছে, ম্যাক্সিমামের সব থেকে বড় যে গুণটা ছিল সেটা হচ্ছে পাবলিক স্পিকিং বা ঠিক মতো কথা বলার বা পাবলিকের সামনে কথা বলার যে একটা স্বভাব বা অভ্যাস, সেটা তাদের সবাই ছিল। এইখানে সব থেকে বেশি যে পাবলিক স্পিকিংটা যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার আর্মি অফিসার হওয়ার ক্ষেত্রে ইংলিশে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনাকে ওই ওভারকামিং দ্য ল্যাকিংস অফ পাবলিক স্পিকিং, আপনাকে ওই পাবলিক স্পিকিং করার মানে ইংলিশে কথা বলার যে পাবলিক স্পিকিং ইনস্ট্যান্টলি কথা বলার যে জড়তাটা, সেটা আপনাকে ওভারকাম করতে হবে আর কি। তারপরে দেখেন বিকাম ফ্লুয়েন্ট ইন ভাইবা। আমরা জানি যে আমরা যারা আর্মি, নেভি বা এয়ারফোর্সে পরীক্ষা দেবো, শুরুতে আমাদের একটা ভাইবা ফেস করতে হয়, প্রিলিমিনারি ভাইবা এন্ড পরে ডিপি ভাইবা। দুইটা ভাইবাই আমাদের পুরো এক্সাম প্রসিডিওরে বা যে কোনো ধরনের জব প্রিপারেশনের জন্য দুইটা ভাইবাই হচ্ছে কি গেম চেঞ্জিং। মানে এই দুইটা ভাইবাতে যদি আপনি ভালো করতে পারেন, বিকজ যারা ভাইবা নেন তারা হচ্ছে কি একদম ওই যে এক্সাম প্রসিডিওরটা আছে ওই বোর্ডের একদম হাইয়েস্ট যে পার্সন গুলো আছে, তারা হচ্ছে ভাইবা গুলো নিয়ে থাকেন। তো তারা যেহেতু ভাইবা নেন, তারা কিন্তু কি যেহেতু সব থেকে সিনিয়র, তো তাকে যদি আপনি ইমপ্রেস করতে পারেন, তার মানে কি আপনার গ্রিন কার্ডটা অনেকটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো এই জন্য আপনাকে এই ইংলিশ স্পিকিংটা বা স্পোকেন ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আপনাকে হচ্ছে কি প্রিলিমিনারি ভাইবা এবং ডিপি ভাইবা দুইটা ভাইবাতেই আপনি ভালো করতে পারেন। তারপর হচ্ছে যে আমরা যারা আইসিএসবি পরীক্ষা যাব, সেখানে আমাদেরকে গ্রুপ ডিসকাশন করতে হয়। আমরা গ্রুপ ডিসকাশন বলতে আমরা বলি যে পিপিডিটি, তারপর হচ্ছে গ্রুপ ডিসকাশন, এগুলোর বাইরে গ্রুপ ডিসকাশন দ্যাট মিনস হচ্ছে আমরা যখন পিএটি, পিজিটি বা এইচজিটি যেগুলো করবো, এখানে তোমাকে ইংলিশে কথা বলতে হয় অনেক সময়। সো বা জিটির সাথে ইংলিশে কথা বলতে, সো ইটস অ্যান অল অ্যাবাউট এ ডিসকাশন। সো এই যে ডিসকাশনটা, মোস্টলি দ্য ডিসকাশন ইজ ইন ইংলিশ। সো হোয়েন এভার ইউ আর টকিং ইন ফ্রন্ট অফ সামওয়ান, ইট শুড বি ইন ইংলিশ। তো এই যে ইংলিশের ডিসকাশনটা, এটা কি হতে হবে সবাইকে, আমাদের হচ্ছে যে ভালো হতে হবে। তারপর হচ্ছে বিল্ডিং আপ অ্যান অফিসার লাইক কোয়ালিটি ইন ইউরসেলফ। সো ওই যেটা বললাম যে লিডাররা বা অফিসাররা হলে কি করতে পারে, কথা বলতে পারে, ইন্টারেক্ট করতে পারে। আপনি যদি লিডার হন, তাহলে আপনি যদি আপনার ফলোয়ারদের মাঝে যদি আপনার আইডিওলজি, আপনার থিঙ্কিং যদি আপনি না প্রচার করে দিতে পারেন, তাহলে কিন্তু কি হচ্ছে না, আপনি তাহলে কিন্তু আপনাকে কেউ ফলো করবে না। সো অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু ডু দিস। সো দ্যাটস ওয়াই দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করি, এবার হচ্ছে যে প্রিলিমিনারি যে ভাইভাটা আছে আমার, অ্যানসারিং অল কোশ্চেন্স ইন ইংলিশ। সো প্রিলিমিনারি যে ভাইভাটা আছে, এখানে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম কোশ্চেন এভাবে করতে হবে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ আর্মি, হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ, টেল সামথিং অ্যাবাউট ইউর ওন হোম ডিস্ট্রিক্ট, and all these types of questions will be asked frequently. So when you are asked all this question very frequently, that time what you will be facing, আপনি যখন এই কোশ্চেনগুলো যখন ফ্রিকোয়েন্টলি আস্ক করা হবে, ইফ অ্যাজ ইউ আর asked in English, so you have to answer in English, obviously. So if you don't ask in English, so the problem will be that you will not be satisfied and eventually you will be out from the Viva board. So that's why I'll be telling that spoken English is the must for your preliminary for military exam and preliminary Viva and ISSB. What actually you say. তারপর হচ্ছে feel free to speak loud and confidently.
সো আমরা যদি 10-15 দিন বা 20 দিন যদি প্র্যাকটিস করি, আমরা ঘরে বসে প্র্যাকটিস করতে পারি, বাট আমরা যদি কোনো একটা কোর্স করি বা কোথাও একটা ভর্তি হই অ্যান্ড একটা মেন্টরের সামনে একটা কোচ লাগে, সব কিছু একটা কোচ লাগে। যদি ফুটবল খেলতে চাই তাহলে কোচ লাগে, যদি সুইমিং শিখতে চাই কোচ লাগে, যে কোনো ধরনের একটা কোচ লাগে। কোচ কোচ থেকে কিন্তু কোচিংটা আসছে। সো বেসিক্যালি আমার কিন্তু একটা কোচ দরকার। সো দ্যাটস ওয়াই আমি বলবো যাদের ইংলিশ, যারা মিলিটারিতে এক্সাম দিবে অ্যান্ড তারা ইংলিশে ভালো করতে চাচ্ছ, তাদের হচ্ছে যে একটা স্পোকেন ইংলিশ কোর্স করে ফেলা উচিত। এবং দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, দিস ইজ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু জয়েন এনি মানে স্পোকেন ইংলিশ কোর্স অ্যান্ড হুইচ ইজ স্পেশালাইজড ফর দ্য মিলিটারি এক্সাম, মানে আমাদের একটা স্পোকেন ইংলিশ কোর্স শুধুমাত্র মিলিটারি এক্সাম স্পেশালাইজড। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, যাতে করে তোমরা কি করতে পারো, এই স্পোকেন ইংলিশ কোর্সে তোমরা অ্যাড হতে পারো। তারপর হচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশ। ফ্লুয়েন্ট ইংলিশটার জন্য সব থেকে বড় বাধা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রপারলি সেন্টেন্স মেকিং না করা, সেকেন্ড হচ্ছে ভোকাবুলারিতে শর্টেজ থাকা। সো ভোকাবুলারি শর্টেজ থাকা যদি ইমপ্রুভ করতে চাও, দেন ইউ ক্যান গো ফর দ্য অ্যান্সার লাইক অ্যান অফিসার। সো যেটা বললাম যে হাউ টু ইউ টক ইন ফ্রন্ট অফ সামওয়ান, ইউ নিড এ কোচ ফর দিস, ইউ নিড সাম প্র্যাকটিস ফর দিস। সো ফর দিস প্র্যাকটিস আমাদের এই কোর্সটা তোমার জন্য অনেকটাই হেল্পফুল হতে পারে। তারপরে আমরা দেখবো যে হচ্ছে ইন ইউর আইএসএসবি, answering all questions in English. So in your ISSB, as I was an Air Force officer, so I know what is the DB Viva. I had to undergo the DB Viva. So in my DB Viva, I had to face DB Viva for more than 1.5 hour. আমি একটু বাংলাতেই বলি, আমাকে প্রায় 1.5 ঘন্টার মতো ডিবি ভাইবা ফেস করতে হয়েছিল। অল দ্য কোশ্চেন্স ওই ডিবি ভাইবাতে আমাকে ইংলিশে জিজ্ঞেস করা হয়েছে। সো তুমি যদি ভালো করতে চাও, তোমাকে এই এক্সাম দিতে হবে। ফিল ফ্রি টু স্পিক লাউড। আমাদের কি করতে হবে, মানে লাউডলি কথা বলতে কি করতে হবে, অ্যান্ড কনফিডেন্টলি ইন এভরি গ্রুপ টাস্ক। সো ওই লাউডলি কথা বলাটা, এটা আসলে প্র্যাকটিসের দরকার আসলে। তারপর স্পিক 100% ফ্লুয়েন্ট ইংলিশ ইন হোল 4 days। সো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হচ্ছে নর্মাল থিংস, বিহেভ লাইক অ্যান অফিসার, পাবলিক স্পিকিং, জিডি, পিজিটি। সো এখানে পাবলিক স্পিকিং আপনাকে কাজে লাগবে। সো অল দ্য বেসিক থিংস আপনারা অলরেডি এটা জানেন আসলে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? তো আপনার কি জন্য আসলে ওয়েট করতেছেন? আপনি যদি অফিসার হওয়ার স্বপ্ন থাকে, সব থেকে ইম্পর্টেন্ট যে টুলসটা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। সো এটার জন্য আপনাকে আমি যেটা বলি যে ইফ ওয়ান্ট অ্যান অফিসার, ফার্স্ট ইউ ইমপ্রুভ ইউর সেলফ ইন ইউর ইন্টারাকশন স্কিল, দেন টেক দ্য প্রিপারেশন ফর দ্য মিলিটারি এক্সাম। So that's why we have started this course. This is our WhatsApp number. If you are really interested to join our course, please inbox us. Thank you.